তো বন্ধুরা, ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে অবশ্যই তোমরা একটু হেডফোন ইউজ করো, কারণ এই ভিডিওতে কি আর কি ভাষা বের হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু একটু হেডফোন ইউজ করে শোনার অনুরোধ রইল। কারণ মাথা প্রচুর গরম হয়ে রয়েছে, কখন কি হয়ে যেতে পারে ভাই কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো ফার্স্ট অফ অল যদি বলি, মানে 14 জনের এগেনস্টে 11 জন খেললে অ্যাজ ইউজুয়াল 11 জনে যে খেলছে যে টিমটা, সেই টিমটাই হারবে। তো এখান থেকে দাঁড়িয়ে যতই ভালো খেলুক ইন্ডিয়া, কিন্তু ম্যাচটা হারবে এগেনস্টে যদি কোনো দিন কাতার থাকে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আজকে যদি কাতারের 14 গোষ্ঠীও আসতো, কিন্তু ইন্ডিয়া হারাতে মানে ইন্ডিয়া হারিয়ে দিত। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই রেফারির যে ওই খারাপ ডিসিশানটা, তো অ্যাটলিস্ট রেফারির কাছে মানে এএফসির কাছে আমি একটা অনুরোধ রাখবো যে কাতারের এগেনস্টে, মানে কাতারের ম্যাচে যে রেফারিরা আর কি খেলাবেন, তো তাদেরকে কাতারের জার্সি পরিয়েই নামিয়ে দেওয়া হোক মাঠে, যাতে সবাই বুঝতে পারে যে কাতার 14 জনে খেলছে। ওই বেকার বেকার ব্ল্যাক জার্সি বা ইয়েলো জার্সি পরিয়ে রেফারিদের না নামিয়ে কাতারের কাছ থেকে 4টে জার্সি ভাড়া করে নিয়ে 4টে রেফারিকে পরিয়ে দিলেই বেটার হবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি কাতার মানে কাতারের এই ম্যাচটা কোনোভাবেই তারা জিততে পারতো না। তো ফার্স্ট গোলটার ব্যাপারে যদি বলি, কাতার যে গোলটা করেছে ওটা একটু মানে হেড দেওয়ার ফলে বলটা একটু বেশি বাউন্স হয়ে গেছে, দ্যাটস ওয়াই বলটা কিন্তু আর কি রিচ করতে পারেনি আমাদের গোলকিপার সাহিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সে কিন্তু মোটামুটি আউটস্ট্যান্ডিং ভালো ভালো কিছু সেভস দিয়েছে, সেভস বের করেছে সে মোটামুটি। তো কিন্তু ওইটা একটু সমস্যা হয়ে গিয়েছিল, কারণ রিচ করতে পারেনি, সেই কারণে ওই গোলটা কনসিভ করতে হয়। তো তারপরে ইন্ডিয়া অ্যাটাকের পর পাল্টা অ্যাটাক করছিল, করতে করতে তারা 53 মিনিটের মাথায় কিন্তু একটা আউটস্ট্যান্ডিং গোল করে, কিন্তু হ্যাঙ্গিং গোল করে, হ্যাঙ্গিং হেডারের মাধ্যমে কিন্তু দুরন্ত ফিনিশ করে কিন্তু আমাদের মোহাম্মদ সুহেল। তো নো ডাউট সুহেল ভালো খেলেছে, এবং শুধু সুহেলের কথা বলবো না, পুরো 11 জন যারা খেলেছে সকলেই কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে। এবং এই জায়গা থেকে সুহেল দুরন্ত গোল করার ফলে ইন্ডিয়া সমতায় ফেরে, এবং সমতায় ফেরার পর মোটামুটি তারা ভালো খেলা উপহার দিতে থাকে। এবং কিন্তু তার ঠিক 10 থেকে 12 মিনিট পর একটা ইনসিডেন্ট ঘটে, লিটারালি মানে কিচ্ছু করেনি, পারামবির জাস্ট হাতটা রেখেছে অ্যান্ড ও ভাই নিজেই স্লিপ করে এখান থেকে ওখানে চলে গেল, অ্যান্ড পেনাল্টি গিফট করা হলো, এবং পারামবিরকে ওই সেকেন্ড ইয়েলো দিয়ে রেড কার্ড করে দেওয়া হলো। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি বলতে গেলে যদি পারমবীরের জায়গায় আমি থাকতাম, মানে রেফারিকে জাস্ট মুখে একটা ঘুষি মেরে চলে আসতাম ভাই, তাতে আমার যদি সাসপেনশন হয় হোক, সমস্যা নেই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে লিটারালি মাথা মানে প্রচুর গরম হয়ে রয়েছে এই মুহূর্তে, কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো কাতারের এগেনস্টে যতবারই আমাদের এরকম গেম হয়, তারা তেল বেচা টাকা দিয়ে রেফারি কিনে এরকম করে। তো তাদের মেন কিছু ইনসিডেন্ট আছে ইন্ডিয়ার এগেনস্টে রাউন্ড 2 এর কোয়ালিফাইং রাউন্ডে, সেখানে কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে রাউন্ড 2তে। তো সেই ম্যাচটা আমরা জিতলে কিন্তু আমরা কোয়ালিফাই করে যেতাম পরবর্তী রাউন্ডের জন্য, এবং আমরা ডিরেক্ট এশিয়ান কাপেও জায়গা তৈরি করে নিতাম। সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশের সঙ্গে আর খেলতে হতো না এই মুহূর্তে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ম্যাচটাও আমাদেরকে মানে বল মাঠের বাইরে চলে গেল, মাঠের বাইরে থেকে বল টেনে এনে গোল করলো, সেটা রেফারি গোল দিয়ে দিল, অন্ধ রেফারি। তো এর পাশাপাশি যদি বলি, মোটামুটি তোমার আর একটা যেটা এএফসি এশিয়ান কাপের ফাইনাল ছিল, জর্ডানের এগেনস্টে খেলছিল আমাদের তেলবাচা টিম। তো তেলবাচা টিমকে কিন্তু 3টে পেনাল্টি গিফট করা হয়, এবং জর্ডানকে ইচ্ছাকৃতভাবে ম্যাচটা থেকে হারিয়ে দেওয়া হয়, এবং তেলবাচা টিমকে চ্যাম্পিয়ন বানানো হয়। তো তেলবাচা টিম দেখতে পাচ্ছ তোমরা, ব্যাক টু ব্যাক দুটো এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই জায়গা থেকে তেলবাচা টিম কী করলো, বিশ্বকাপে কিন্তু কিচ্ছু ছিঁড়তেও পারলো না, বিশ্বকাপে কিন্তু উল্টে ওদের ছিঁড়ে প্যাকেট করে ওদের বাড়িতেই ফের পাঠিয়ে দিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি বলতে গেলে তোমার বিশ্বকাপে উড়িয়ে দিয়েছে, জাস্ট মানে ওদের বাড়িতেই ওদের হারিয়ে ওদের প্যাকেট করে ফের পাঠিয়ে দিয়েছে, ভাই তোরা বসে বসে খেলা দেখ, লিটারালি। তো এই জায়গা থেকে এশিয়ার যে কটা টিম ভাই বিশ্বকাপে সুযোগ পেয়েছিল 2022-এ, সবাই অন্তত হলে একটা ম্যাচও জিতেছে, কিন্তু তেলবাচা টিম একটা ম্যাচও জিততে পারেনি, তাদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, দিয়ে মানে বাড়িতে বসেছে। মানে অপোনেন্ট টিমরা বলছে যে বাড়িতে বসে ভাই তোরা খেলা দেখ, তোদের মাঠে হচ্ছে, তোরা খেলতে হবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি তারপরে ইরাকের এগেনস্টে, ইরাক না সিরিয়া, বেশ এদের মধ্যে কেউ একজন ছিল, তাদের এগেনস্টে একটা ম্যাচ খেলা ছিল আর কি তেলবাচা টিমের। তো তেলবাচা টিম কী করলো, সেখানে তারা গোল করতে পারছে না কিছুতেই, মানে
তাদের অপোনেন্ট এগিয়ে লিডে আছে। তো সেটা আমি সিনিয়র এর কথা বলছি, সিনিয়র টিমের কথা। তো অপোনেন্ট টিম এগিয়ে আছে, তারা কিছুতেই গোল করতে পারছে না, কিন্তু 90 মিনিট হয়ে যাওয়ার পরে 6 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো এবং অ্যাডেড টাইমের পরে কিন্তু 99 মিনিট ধরে খেলা হচ্ছে, মানে 9 মিনিট খেলা হচ্ছে, এক্সট্রা 3 মিনিট খেলিয়ে দিয়েছে, খেলা শেষ হচ্ছে না। যেই কিন্তু তেলবাচা টিম গোল করলো, রেফারি সঙ্গে সঙ্গে খেলা শেষ করে দিল। তো বলতে গেলে এরকম হতেই পারে, মানে তুমি যদি ওই তেলবাচা টিমের এগেনস্টে খেলো সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে তুমি কিছু বলার নেই, এবং এএফসিকেও ধিক্কার জানাচ্ছি, তারা এই সব ব্যাপারগুলোকে দেখেও না দেখার ভান করছে টাকা কামানোর জন্য লিটারালি। এবং এআইএফএফের কাছে কিন্তু একটা অনুরোধ রাখবো যে তোমরা ভাই চিঠি লেখো, যতদূর যা করা সম্ভব করার চেষ্টা করো, কারণ প্রতিবার এরকম হতে থাকলে কিন্তু মানে খেলা দুর্বিষহ হয়ে যাবে এএফসিতে। তো তোমরা যত রীতি সম্ভব নয় কনফেডারেশন চেঞ্জ করে নাও, অথবা ফিফা টিফাকে চিঠি ফিটি লেখো, লিখে কিছু একটা স্টেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে, মানে সকলে একত্রিত হয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে। কারণ যতবারই কাতারের এগেনস্টে খেলবো কাতার এরকম করবে, এটা অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কাতার এরকম করলে কিন্তু খেলাটা দুর্বিষহ হয়ে যাবে। এবং আজ বুঝতে পারছি যে ইসরায়েল এবং কাজাকিস্তান তারা এত সুখে রয়েছে বর্তমানে ফুটবলের দিক থেকে, তারা ইউএফাতে যোগ দিয়ে বর্তমানে অনেক খুশিতেই রয়েছে। তো এই জায়গা থেকে তারা এই ফালতু ফেডারেশন এএফসিকে ছেড়ে দিয়ে ওই ফেডারেশনে যোগ দিয়েছে, সেটা একটা হ্যাটস অফ, এবং তাদের একটা এই দুরন্ত ডিসিশনকে আমরা কুর্নিশ জানাই। তো তারা বর্তমানে অনেকটাই ভালো রয়েছে ফুটবলের দিক থেকে। তো এর পাশাপাশি যদি বলি মোটামুটি যে ইন্ডিয়ার যথারীতি সম্ভব কনফেডারেশন চেঞ্জ করে নাও, দরকার হয় ভাই তুমি ওশিয়ানিয়াতে খেলো, যে কম্পিটিশন নেই তো কী হয়েছে, তুমি ওশিয়ানিয়াতে খেলো, সেখানে তোমার কাজে দেবে। বাট এইসব ফালতু ফেডারেশনে খেলে ভাই লাভ টাভ নেই, উল্টে তোমার নিজেরই ক্ষতি। তুমি এই জায়গা থেকে ইজি, মানে ধরো বাই চান্স যে এই আন্ডার 23 ম্যাচটা ব্রুনেইয়ের এগেনস্টে ধরো আমরা জিতলাম, এবারে জেতার ফলে হয়তো আমাদের অপোনেন্টে যারা রয়েছে, মানে যে 4টে সেকেন্ড বেস্ট টিম কোয়ালিফাই করবে, তারা আমরা যদি এই ম্যাচটা ড্রও করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের 7 পয়েন্টে পৌঁছাতে পারতাম, 7 পয়েন্টে আমরা ইজি কোয়ালিফাই করতে পারতাম। কিন্তু বর্তমানে আমাদের 3 পয়েন্ট রয়েছে, আমরা যদি পরবর্তী ম্যাচটা জিতি সেক্ষেত্রে 6 পয়েন্ট হবে, এবং আমরা যদি গোল ডিফারেন্স বাড়িয়ে নিই, এই মুহূর্তে অনেকেরই কিন্তু 6 পয়েন্ট রয়েছে, প্লাস 4 পয়েন্টও রয়েছে, এবং আমাদের রয়েছে 3 পয়েন্ট। সেই জায়গা থেকে যাদের 4 পয়েন্ট রয়েছে তারা যদি একটা ম্যাচ জিতে যায় অথবা বেশি একটু কিছু গোল করে দেয়, সেটা ফুটবলে তোমরা সকলেই জানো এদিক ওদিক হতে পারে স্কোর লাইন, তো সেরকম হলে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যেতে পারি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা হোপ ছিল যে আমরা কোয়ালিফাই করব। তো এবারে হয়তো আমাদেরকে ব্রুনাইকে হারিয়ে এবং অপোনেন্টের খেলাগুলো দেখতে হবে, যে কারা কী করছে, কেমন কী সিদ্ধান্ত হচ্ছে, সমস্ত ম্যাচগুলির রেজাল্ট কী হচ্ছে, সেই দিকে তাকিয়ে থাকতে হবে। তো কিছু করার নেই মোটামুটি। তো চলো এবারে, ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হয়ে গেল। তো আজকের অনেক কথা ছিল মনে চেপে ছিল, তো সেইগুলো বললাম। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট বক্সে সবাই ভাই এই ব্যাপারটার প্রতিবাদ করো, কমেন্ট বক্সে প্রতিবাদ করো, তোমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গাতে গিয়ে প্রতিবাদ করো, কারণ এরকমভাবে চলতে পারে না। মানে মোহনবাগান এবং আল নাসারের একই ইনসিডেন্ট হলো, সেক্ষেত্রে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকেই বের করে দেওয়া হলো, কিন্তু আল নাসারকে রাজকীয়ভাবে নিউট্রাল ভেন্যুতে খেলানো হলো। প্লাস তার পাশাপাশি বলতে গেলে ইস্ট বেঙ্গল যে আরকাদাগের এগেনস্টে খেলতে গেছিলো, তাদের কিন্তু এমন এমন ফেসালিটি প্রোভাইড করা হয়েছিল, মানে হ্যাটস অফ লিটারালি, তাদেরকে যে ফেসালিটি প্রোভাইড করা হয়েছিল এবং তাদের সাথে যে ব্যবহার করা হয়েছিল, তারা ওই জায়গা থেকে ফেরত এসেছে, এটাই কিন্তু খুব ভালো ব্যাপার। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি তোমরা ইন্ডিয়ান টিমের এগেনস্টে বা ইন্ডিয়ান ক্লাবগুলোর এগেনস্টে এরকমভাবে ব্যবহার করছো, কিন্তু এটা কিন্তু মানা যায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং বন্ধুরা। তো প্রতিবাদ